সত্যি কথা বললে বাজারের বুকে মার খেতে হবে, তাই না? সাঁচ কহেগা মারেগা লাঠা, মিথ্যা জগৎ ভুলা হুয়ে। বলছে গোটা মিথ্যে কথাই নাই, জগৎটা ভরে গেছে। হ্যাঁ, যে যত মিথ্যে বলতে পারবে তার তত দাম। কিন্তু একবারও ভাবেনি শালা মিথ্যে এখন না হয় বলছি ক্যামেরায় উঠছে না, সেখানে কি হবে? 3টে ক্যামেরা লাগানো আছে জানো। এই দেখো এরা ক্যামেরা বসিয়েছে, কাল সকাল হতে না হতেই বেরিয়ে যাবে গৌরাঙ্গ বাবু কি বললেন। এই এক ক্যামেরা, ডেঞ্জার ক্যামেরা। তবে এটা স্বীকার করতে হবে সবাইকে, আজকে ইউটিউব ছিল বলে কীর্তনিয়াদের একটা লেভেল হয়ে গেছে। সুবিধে তো, যার যাকে পছন্দ তাকে খুঁজে নিচ্ছে, তাই না? ইউটিউব হয়ে কীর্তনিয়াদের এত হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে দেখবেন আপনার এই চামড়ার ভিতর কোন হাড় ভেঙে গেছে, কোন হাড় সরে গেছে, কোন নার্ভ বসে গেছে, ওটা দেখার জন্যে। ওটার নাম হলো এক্স রে ক্যামেরা। যেখানে এক্স রে হয় যাবেন, আপনার ভেতরে কি হয়েছে না হয়েছে সব বলে। এক্স রে ক্যামেরা ওই, হ্যাঁ, ছবি হয়, পেটের ছবি, বুকের ছবি, সব ভেতরটা দেখার জন্য। ওটা বাইরে দেখা যাবে না, সব ভেতর দেখা যাবে আস্তে। তাহলে দুটো। আর একটা ক্যামেরা লাগানো আছে, ভগবান লাগিয়ে দিয়েছে, ওটার ক্যামেরাও দেখতে পাবেন না, ওখানে গিয়ে শুধু ছবি দেখতে পাবে। সারা জীবন যা করেছি তার ছবিটা টাঙানো থাকবে, নিশ্চিন্তে থাকবে। কে? ওখানে কোনো ছাড় নেই। পৃথিবীতে এখন প্রত্যেক অফিসে ক্যামেরা, সিসিটিভি, সেখানেও কালো কাপড় ঢাকা দিয়ে কাজ হয়ে যাচ্ছে। কিন্তু ভগবান যে ক্যামেরা লাগিয়ে রেখেছে তাকে চাপা দেওয়ার মতো কাপড় পৃথিবীতে সৃষ্টি হয়নি এখনো। ঠিক ধরা পড়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন নাগরীরা বারবার বলছে, ও গৌর তোমার চোখ এত লাল হলো কেন? ও যেটা বলছিলাম, সাঁচ কহেগা মারেগা লাঠা, মিথ্যা জগৎ ভুলা হুয়ে। মিথ্যা কথায় জগৎটা ভরে আছে, তার প্রমাণ। বৌদি কি দুধ নেবে? তোমার দুধে জল। আরে একটু জল না দিলে গরুর মাথা ঘুরে। তোমরা যে কি বলো, অনেকটা করে দিয়ে দিচ্ছে। ভালো দুধ গো, 60 টাকা নিয়ে দেখো না। নেব না, আমার দুধে জল নেই গো। নেব না। আরে আজকে নাও, 1 মাস পরে পয়সা দিবে। আরে বাবা নেব না। শালা দুধ বিক্রি হয়নি। কিন্তু ঘোতনদা ভোর 5টায়, ভোর 5টায় ঘোতনদার বাঁশবাগানের মধ্যে দোকান জানো, সেখানে গিয়ে ঘোতনদা, ও ঘোতনদা, আরে দরজা খোলো না, শরীর থরথর করছে, তাড়াতাড়ি দাও। गाँव का दो के कुत्ता पले उसकी बजरी भूखा, सांच कहेगा तो मरेगा लट्ठा, मिथ्या जगत भुला हुए। गौरस गली गली जांची दो के, सूरी बैठलो बिकाओए। ওখানে কাউকে যেতে হবে না, ও নিজেই ছুটবে। এতে কি হচ্ছে? ঘর কা বৌড়ি পীড়িত না পাবে, মনে চিত চোরের দাসী। ঘরের বউ সে ভালোবাসা পাচ্ছে না। ভালোবাসা সব আমি বলবো নি বাবা, শেষ পর্যন্ত আমার ওপরই হামলা হবে। तुलसीदास कहे धन्य कली तमाशा दुख लगे हासि। कौन कौने ठंडा बाबा 6 मास बिछानाয় পড়ে। বেচু, ছেলের নাম বেচুরাম। কি হয়েছে? আজ তো রবিবার, তা তুই তো আজকে অফিস যাবি না, একটা রুই মাছ ধর না, মাথাটা খাবো। সময় নেই। বুড়ো খালি মাথা খাচ্ছে, এত মাথা কে হয় না, ধরবে না। সেই দিনই রাত্রিবেলা, রবিবার দিন রাত্রিবেলাই ব্যাস 8টার সময় এসে গেছে বড় কুটুম। বড় কুটুম মানে বোঝেন তো? হ্যাঁ, তুই বড় কুটুম এসছে বলে শ্বশুর শালা। ও হ্যাঁ, হাসলে কেন? তুমি কোন শালাকে চেনো আগে বলো। তালবো সয়াকার লয়াকার শালা, দন্তে সয়াকার লয়াকার শালা, মধ্যন্ন সয়াকার লয়াকার শালা। তুমি কোন শালাকে চেনো আগে বলো। তালবো সয়াকার লয়াকার, ও তো অনেক শালা হয়। হাতি শালা, রান্না শালা, কামার শালা, হাট শালা, পাট শালা, নাট শালা, সব বানানি কিন্তু তালবো সয়াকার লয়াকার। তবে আমি এখানে যেটা বলছি তার ভাই শালা। হ্যাঁ, বড় কুটুম। বড় কুটুম মানে শালা। কি
8টার সময় এসছে, বউ গিয়ে বলছে কি গো বলো। পরে কম্পিউটার চালাবে, তুমি একবার যাও না। কি কি করব? ও তুমি এরকম রেগে যাচ্ছ কেন? জালটা নিয়ে দুঃখী ফেলো না, এই এত রাতে কনকনে ঠান্ডায়। দেখো কত বছর পরে ভাইটা এলো বলো তো না, তা ঠিক, ঠিক আছে যাচ্ছে। কেন? শালাকে আদর করলে কে খুশি হবে? বউ। বউ। বৈষ্ণব কবি বলছে, মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে, ও সনাতন, শালাকে আদর করলে যেমন বউ খুশি হয়, বউ খুশি হয়। জীবনে যদি পারিস বৈষ্ণবকে আদর করবি, বৈষ্ণবকে আদর করবি। বৈষ্ণবকে যেদিন মনের মতো আদর করতে পারবি, মনের মতো সেদিন দেখবি শ্রী গোবিন্দ খুশি হলো রে। আমার শ্রী গোবিন্দ খুশি হলো রে। বুঝে নেওয়া গেল, শালাকে আদর করলে স্ত্রী খুশি হয়, আর বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়নি। তাই গৌর হরি বল। হ্যাঁ, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এটা সবসময় ভাববেন। ও কিছু নাই করুক, মালা তিলক করে তো, ওতেও বৈষ্ণব। সতত হরিনাম ধাবাতে, সর্বদা তো হরিনাম করে, তাহলেই ও বৈষ্ণব। কারণ বৈষ্ণব তো আপনি আমি চিনতে পারবো না। বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। বিনোদ বাবা রাত্রি 2:30টার সময় বেরোয়, তাকে দেখবার জন্য 5000 লোক শুয়ে থাকে। কি কে প্রমাণ দেবে যে উনি বৈষ্ণব? কি করে প্রমাণ হবে শুনবেন। রাত্রির 1টা 2টো 3টে যখনই বেরোবে, এক থাক রুটি করা থাকে, ওই রুটিটা নিয়ে বেরোলেই যত গরু আর বানরগুলো সব চলে আসে। দয়া ধর্ম বৈষ্ণবের এই রকম থাক, কোনোদিন 5 কেজি, কোনোদিন 10 কেজি আটার রুটি, সব ওই বানরদের আর গরুদের খাওয়াবে। তাও ডাকে নে কাউকে, খালি বেরোবে ঘর থেকে একবার। কখন বেরোবে কোনো ঠিক নেই, কোনোদিন ভোর 4টেতেও বেরোতে পারে, কোনোদিন 12টায় বেরোয়, কোনোদিন 1টায় বেরোয়, কোনোদিন 10টায় বেরোয়। উনি বেরোলে হয়, তারা হাঁ করে বসে আছে গাছে, সন্ধে থেকে কিচ্ছু খাবে না যতক্ষণ না বিনোদ বাবা খাবার দেবে। গরুগুলো কোথায় থাকে বর্ষণায়, সব চলে আসে অত রাত্রি। ভাবুন বৈষ্ণব চিনবেন কি করে? এইখানেই প্রমাণ হয়ে যাবে। দর্শন করার সঙ্গে সঙ্গে না আপনার গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে যাবে। তবে তো বুঝবেন বৈষ্ণব কি করে চেনা যায়। এর জন্য সাধু সঙ্গ করতে হয়, রাধাকুণ্ডে মাঝে মাঝে গিয়ে সময় কাটাতে হয়, তাহলে বুঝতে পারবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। 2400 লেজ্জ পেও, ও তো জাল ফেলে মাছ ধরে আনলো, এনে শালাবাবুর সেবা হলো, কিন্তু বাবা এতদিন ধরে চেয়ে পেল না। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भूखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। এটা কলি যুগেই হবে, রাস্তা কিচ্ছু নেই। ওগৌর অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, চমকি চমকি বুনো কাপহিয়া ধরি, চমকি চমকি বুনো কাপহিয়া ধরি, নয়ন মুছিয়া বুনো রহকার ধ্যানে, নয়ন মুছিয়া বুনো রহকার ধ্যানে। মেঘ প্রাণে চাহি কথা কহ কার শনে, মেঘ প্রাণে চাই কথা কহ কার শনে, কে ভাই আছে, কে ভাই আছে, কে ভাই আছে, কে ভাই আছে, ওই মেঘের আড়ালে কে ভাই আছে, মেঘের আড়ালে কে ভাই আছে, গৌর কার শনে কথা কইছে মেঘের আড়ালে কে ভাই আছে, গৌর কার শনে কথা কইছে মেঘের আড়ালে কে ভাই আছে, পুলকে পুরিত তনু নব নব ভাবে, পুলকে তরিত তনু নব নব ভাবে, বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে, বাসুদেব ঘোষ নাকি বুঝে অনুভবে। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌর তোমার আজকের ভাব আমি বুঝতে পারলাম না, প্রতিদিনের ভাব আমি তোমার বুঝতে পারি,
কিন্তু আজকের ভাব কোন বাসুদেব ঘোষ জানেন? এই বাসুদেব ঘোষকে দেখার জন্য মহাপ্রভু নীলাচলে যাবার সময় ত্রাম্বলিপ্ত তমলুকে গেলেন বাসু ঘোষকে দেখতে। জানেন এই গল্পটা? জানেন কি? জানেন না? তাহলে একটু বলে নি 5টা মিনিট। বাসুকে যখন দেখতে গেলেন ভক্তরা বললেন, প্রভু তুমি তো নীলাচলে যাবে, তা ওই পথেই তোমার এক ভক্ত আছে বাসুদেব ঘোষ, নিত্য গৌর ভজন ছাড়া সে কাউকে চেনে না, তার একটাই কথা, আমি বাংলার মানুষ, বাংলার ভগবান গৌর ভজন করব। যখন মহাপ্রভু গিয়ে পৌঁছালেন ত্রাম্বলিপ্ত মানে তমলুক, এখন নাম হয়েছে তমলুক, আগে নাম ছিল ত্রাম্বলিপ্ত। আমার বাড়ি থেকে খুব বেশি হলে 20 কিলোমিটার দূরে, প্রায় যাই আমি। বাসু ঘোষের শ্রীপাঠ আজও আছে বর্তমান। তা মহাপ্রভু গিয়ে দেখলেন পাতার কুঠির, বাসু ঘোষ বসে মহাপ্রভুর নাম করছে, আর বাসু ঘোষের চোখের জল ওই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসছে গড়িয়ে গড়িয়ে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। এই গীত গাইছে। মহাপ্রভু চুপ করে গিয়ে ওই পাতার ঘর, তো পাতার ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মহাপ্রভু। বাসু ঘোষের চোখের জলটা বেয়ে সে মহাপ্রভুর চরণে লাগছে। যেই চরণে জল লেগেছে মহাপ্রভু চমকে উঠলেন, নিচের দিকে তাকিয়ে এ কি জল গড়িয়ে আসছে কোথা থেকে? উঁকি পেড়ে দেখে বাসু ঘোষের চোখ থেকে জল স্রোত বেয়ে চলে আসছে মহাপ্রভুর চরণ। হে কুলে কুলে দিন তিলাঞ্জলি, কুলে চরণে রাখিও মোরে আপনার বুলি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তোমার চরণ লাগে সবতে গেন, গৌরাঙ্গ শীতল চরণ পাইয়া শরণ লইন। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। বাসু বাসু কে কে কে? তুমি যাকে ডাকছো সেই তোমার দরজা গোড়ায়। অবাক হয়ে গেল বাসুদেব, চোখ খুলে স্বয়ং মহাপ্রভু এসেছে আমার কাছে। প্রভু প্রভু একবারে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে, আর মহাপ্রভু মুখ ফুটে বলে ফেলেছে তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। প্রভু একটা সত্যি কথা বলবে আজকে সবার সামনে, কি তুমি নীলাচল যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। সত্যি বলো, তুমি কি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে? হ্যাঁ, নীলাচলে আমার লীলা সম্বরণ হবে। তাহলে আমাকে কিছু দিয়ে যাবে না? তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে আমাকে কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো। বল বাসু কি নিবি? চালাকি করে বাসু ঘোষ বলল, সকালে স্নান করে তোমার কাছে চাইব। মহাপ্রভু বিষয়টা বুঝলো না, আগেই বলে দিল, বাসু কাল সকালে আমি যাওয়ার সময় তুই যা চাইবি আমি তোকে দিয়ে যাব, কথা দিলাম, দেব দেব দেব। সারা রাত বাসু ঘোষ আর ঘুমালো না।
সারা রাত ধরে 10 ফুট গর্ত করেছে মাটির নিচে। সকালবেলা স্নান করে দ্বাদশ অঙ্গে হরি মন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে এসে বলছে, প্রভু তুমি যে দেবে বলেছিলে, নিশ্চয়ই দেবো, বল বাসু কি নিবি? সত্যি দেবে তো? দেব যখন বলেছি, না হবে না। তুই কাঁদছিস কেন বাসু? প্রভু জীবনে আমার একটা ইচ্ছা তুমি পূর্ণ করে দাও। কিরে বাসু, কি ইচ্ছা তোর বল? সারা রাত ধরে আমি একটা গর্ত খুলে রেখেছি, ওই গর্তটা যাওয়ার আগে তুমি ভরিয়ে দিয়ে যাবে। কি দিয়ে ভরাবো? মাটি দিয়ে। তবে তার আগে একটা কাজ করতে হবে প্রভু। কি? আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, হা গৌরাঙ্গ নাম নিয়ে কীর্তন করব, তুমি শুধু 3 চোল মাটি হাতে তুলে আমার মাথার উপর দিয়ে বলে যাবে, বাসু যাবার আগে তোকে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস? এটা সম্ভব নাকি? কোনো জীবিত ব্যক্তির ওপর মাটি দেওয়া যায় নাকি? কোনোদিন হবে না। প্রভু তুমি সবার সামনে কিন্তু কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। এইরকম কিছু চাস নে বাসু? হাত জোড়ো করছি প্রভু, হাত নামাও। আমি চাই তোমার লীলা সম্বরণের আগে যেন আমার লীলা সম্বরণ হয়ে যাও। আমি সহ্য করতে পারবো না, যখনই শুনবো তুমি পৃথিবীতে নেই, যে অবস্থায় থাকবো সেই অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে। তাই প্রভু তুমি যাওয়ার আগে ওইটুকু কৃপা করে আমায় দিয়ে যাও। মহাপ্রভু চোখের জল মুছছে। ভক্তগণ বললেন, প্রভু তুমি তো কথা দিয়েছিলে ওকে, ভক্ত ইচ্ছা জগৎময়, তুমি যখন কথা দিয়েছো ও চাইছে, তা তুমি দিলে যদি ও খুশি হয় তুমি দিয়ে দাও। মহাপ্রভু বললেন, এটা সম্ভব নয়, কোনো জীবিত ব্যক্তিকে সমাধি দেওয়া যায় না। প্রভু ওর ইচ্ছা, তুমি তো বলেছ ওর ইচ্ছা পূর্ণ করবে। কি করবে মহাপ্রভু? বাধ্য হয়ে বাসু ঘোষ গিয়ে গর্তের নিচে বসলো, আর মহাপ্রভু 3 চোল মাটি বাসুদেবের মাথার ওপর দিয়ে বললে, বাসু তোকে জীবনের মতো আমি সমাধি দিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি দিতে শুরু করলো, মাটি চাপা দিয়ে দিল জীবিত বাসু ঘোষকে মাটির নিচে। 3 দিন মহাপ্রভু উঠিতে নারিল, উঠিতে নারিল, সমাধির ওপরেতে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। 4 দিনের দিন ভক্তরা বলছে, প্রভু এবার তো নীলাচল যেতে হবে, আর দেরি করো না। যাবার আগে মহাপ্রভু বাসু ঘোষের ওই সমাধির ওপরেই বসেছিল। ওই মাটি তুলে প্রণাম করে একবার শুধু চিৎকার করে জিজ্ঞেস করেছে, বাসু আমি আসছি বাসু। বাসু রে, ও বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে তখনও বাসু ঘোষ বলছে, প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালো আছি, আমি তোমার লীলা দেখিতেছি, প্রভু গো আমি ভালোই আছি। একান হতে তোমার লীলা দেখিতেছি, প্রভু গো আমি ভালোই আছি। তুমি চলে যাও আমি
চলে যা, তুমি চলে যাও, আমি চলে যাও। তুমি ছিলে তাই 3 দিন ছিলাম, তুমি চলে যাও, আমি চলে তুমি যাই। ছিলে তাই আমি 3 দিন ছিলাম, তুমি চলে যাও, আমি চলে যাও। তুমি ছিলে তাই আমি 3 দিন ছিলাম, তুমি চলে যাও, আমি চলে যাই। তুমি ছিলে তাই আমি 3 দিন ছিলাম, তুমি চলে যাও, আমি চলে যাও। 3 বার গৌর নাম করলো উচ্চারণ, পরে ভাসু বুঝি নিচে হারালো চেতন। পরে বাসু বুঝি নিজে হারালো চেতন। বাসু বাসু বাসু, আর আওয়াজ উঠল না। আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভু বাসু ঘোষের সমাধির উপর। এক দেহ তোর কাছে রইল চিরকাল, আর এক দেহে করিনু আমি নীলাচলে গমন। নীলাচলে গমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই বাসুদেব ঘোষ, আহা, চোখ বন্ধ করে এই মহাপ্রভুর যত লীলা দেখতেন আর লিখতেন। মহাপ্রভুকে এর আগে কোনোদিনও দেখেননি বাসু ঘোষ, না দেখেই ভালোবেসেছিলেন। এই হলো পূর্ব রাগ, না দেখে কাউকে ভালোবাসা। কেমন? পুলকে পুরিত তনু নব নব ভাবে, লোকে পুরিত তনু নব নব ভাবে। বাসুদেব কিভাবে ভালোবেসেছিলেন বুঝে নিলেন তো? অনুভবে। বাসুদেব ঘোষ কহে বুঝি অনুভবে, বাসুদেব ঘোষ কহে বুঝি অনুভবে। নাহি বুঝি অনুভাবে রে এ। বাসুদেব ঘোষ কহে বুঝি অনুভবে রে। ধরতি ধরতি তেরে দাঘি তেরে তেরে গড় দগ তেরে তেরে টি তেরে টি তেরে তা তেরে তেরে গড় দগ তেরে গড় ঝা তেরে তেরে গড় দগ তেরে গড় দাঘি তেরে গড় ঝা দাঘি তেরে গড় ঝা দাঘি তেরে গড় গে নাও তুমি তা বেটা দাঘি তেরে গড় দগ তেরে গড় নাও তুমি দাঘি তেরে তেরে গড় দগ তেরে গড় ঝা তেরে তেরে গড় দগ তেরে গড় দাঘি তেরে গড় ঝা দাঘি তেরে গড় ঝা দাঘি তেরে আর বাসু ঘোষ কহে নাহি বুঝি অনুভবে রে। বাসুদেব ও বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে রে। বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে রে। জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, মহাপ্রভুর গান সকলের চরণময়ী করিনু বন্দন। করিনো বন্দন।
যেখানে যে ভক্ত তার গৌরর দেশের স্মৃতি, গৌরদ্রেশে স্মৃতি, সকলার চরণে মুই করিন প্রণতি, কঠিন প্রণতি। হইয়াছেন আর হবেন যত নিত্যানন্দের দাস, নিত্যানন্দের দাস, সকলের চরণবন্দি দন্তে ধরি ঘাস, দন্তে দরিহা। নীলাচল বাসী যত মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর ভক্ত, সকলের চরণবন্দি হইয়া অনুরক্ত। হইয়া অনুরক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মধুময় সে ধাম বৃন্দাবন। মনুমা রে মনুমা, মনুমা मनुमा चलू रे वृंदावन को, मनुआ चलो रे वृंदावन को, मनुमा चलू रे वृंदावन को, मनुआ चलो रे वृंदावन को। भक्तमंडली, भक्तिमती मायरा, वृंदावन में जाके हम लोग क्या देखेंगे? क्या देखेंगे? निर्मल नीर बहत जमुना में, निर्मल नीर, निर्मल नीर, निर्मल नीर, निर्मल नीर, निर्मल नीर, निर्मल नीर बहत जमुना में, निर्मल नीर बहता जमुना में। भोजन दूध दही को बनवा चलो रे वृंदावन को, मनुआ चलो रे वृंदावन को, मनुआ चलो रे वृंदावन को। ও মায়েরা, বৃন্দাবনে প্রত্যেক ব্রজবাসীদের বাড়ি একটা ঠাকুর আছে, আমাদেরও আছে, কিন্তু আমরা ততখানি যত্ন করতে পারি না। ব্রজবাসীরা ভালো যত্ন করে। কোন ঠাকুর? যে ঠাকুরটার পুজো করলেই কৃষ্ণ খুশি হয়। কোন ঠাকুর? জোরে বলুন, বোঝা যায়। হবে না? হনুমান, গোপাল, গোপালের পুজো করলে কৃষ্ণ খুশি হয়। বাহ, গোপাল আর কৃষ্ণ আলাদা নাকি? তা আমার পুজো করলে আমি খুশি হব নি তো কে খুশি হবে? ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে প্রথমেই তার কৃপা চাই। घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी, तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे, तुलसी रे तुलसी रे। घर घर तू, घर घर तू, घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा। दर्शन गोविंद जी को, मनुआ चलो रे वृंदावन को, मनुआ चलो रे वृंदावन को।
मंदिर আমরা যাকে मंदिर बोली ब्रजेर भाषाएं बोले मंदिर मंदिर के अंदर क्या देखेंगे एक चीज है जिसका नाम है घनश्याम हाँ मेरा कहे प्रभु गिरिधारी नागरो मेरा कहे प्रभु गिरिधर नागर मेरा कहे प्रभु गिरिधारी नागरो गिरिधर नागर वो है गिरिधारी नागरो गिरिधर नागर भजन बिना नरफी को मरुआ चलो रे वृंदावन को निताई गौर हरि वो वृंदावन को मरुआ चलो रे वृंदावन को प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की তাহলে বুঝে নিলে মীরাবাই কি বললো मीरा कहे प्रभु गिरिधरी नागर भजन बिना नरफिक हो नरफिक 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 माने बोझो गाली दिलाम যারা গোবিন্দ ভজন করে না তাদেরকে গালাগালি দিলাম नरफिक भजन बिना नरफिक हो এই জগতে যারা গৌর গোবিন্দ চরণ ভজে না তারা नरफिक তাদের মুখ দর্শন করাও মহা पाप प्रेम से बोलो चैतन्य महाप्रभु की जय।